নাকি কচু পাতার ভর্তা মসুরের ডাল দিয়ে। ওফ, কি যে মজার একটা রেসিপি! এই যে দেখো কি চমৎকার। আমি আজকে বাজার থেকে আসার সময় এই যে কচু শাক নিয়ে এসেছি, ডাঁটা সহ। এগুলোকে একটা একটা করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি তো এটা মসুরের ডাল দিয়ে রান্না করবো, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে দেখো কচু শাক, আর যেহেতু মসুরের ডাল দিয়ে করবো, মসুর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দিব হলো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, যেহেতু ঝাল ঝাল করে করব তাই অনেক মরিচ নিয়েছি। এদিকে দিব রসুন। রসুন না দিলে তো কচু একটু গলায় ধরতে পারে, তো এই জন্য একটু বেশি করে রসুন নিয়ে নিয়েছি। এবার ডালটাকে চুলায় বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ আর পেঁয়াজ। এবার দিয়ে দিলাম রসুনগুলো, আর সাথে দিব স্বাদমতো লবণ। এটাতে অন্য কোনো মশলা তেমন দিব না, যেহেতু ভর্তাতে তো আর অত মশলা দেওয়া যায় না। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে। এবার দিয়ে দিব একটু তেল। তেল না দিলে অনেক সময় নিচে পোড়া লেগে যেতে পারে। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব একসাথে। আর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ডাল সিদ্ধ হতে হবে, না হলে ডাল সিদ্ধ হবে না। পানি ছাড়া দেখা যাবে যে কাঁচা থেকে যাবে। যদিও শাক থেকে পরিমাণ মতো পানি উঠে আসবে, তারপর একটু পানি দিলাম। এবার দিয়ে দিব হলো আমার সেই যে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কচু পাতাটা। এই ভর্তাটা আসলে এত মজার। এই যে দেখো আমি কিন্তু কচুর ডাঁটাগুলো নিয়ে নিয়েছি ছোট ছোট করে। আমি যখন কুড়িগ্রামে ছিলাম তখন কুড়িগ্রামে এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম, মানে তারপর থেকে আমি অনেকবার করেছি। এত ভালো লাগে, তোমরা এটা করে দেখতে পারো। কারণ কচু পাতার ভর্তা মানুষ চিংড়ি মাছ দিয়ে বিভিন্নভাবে খায়, কিন্তু ডাল দিয়ে এভাবে ভর্তা করে খায়, এটা আমি ওইখানেই প্রথম খেয়েছিলাম। তো এই যে দেখো কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার হলো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম হলো মিশিয়ে নিব। একটু একটু খুচিয়ে খুচিয়ে দিব, যাতে হলো কচুর ডাঁটাগুলো হলো গলে একদম মিশে যায়। তো একটু ভালো করে মিহি করে নিব। আমার অলমোস্ট রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার হলো জাস্ট আমি একটু কালি জিরা দিয়ে এটাকে ফোড়ন দিব। তো এই যে দেখো একদম নরম হয়ে গেছে, মিশে গেছে পুরা কচুর আটিগুলো আর মরিচগুলো। আমি এখানে একটু কালি জিরা দিয়ে, কালি জিরাটা দিলে মানে এটার স্বাদটা মানে দ্বিগুণ, দ্বিগুণ না 4 গুণ হয়ে যাবে। আলাদা সুন্দর একটা ফ্লেভার, এবং খেতে হবে অনেক টেস্টি। তো এবার এটাকে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে পানিটা আরও শুকিয়ে নিব। অসাধারণ একটা মানে সুস্বাদু একটা ভর্তা। দেখো কি চমৎকার হয়েছে ভর্তাটা। তো সাথে যদি আমার বাসায় শুকনো মরিচটা ছিল না, তাই আমি দিইনি। আমি কাঁচা মরিচ নিয়েছি আর একটু লেবু। ব্যাস, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। তোমরা এভাবে করে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।